আসসালামু আলাইকুম গাইস। এই যে বাম সাইডে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ক্রিকেটার নাসুম আহমদ। আশা করি সবাই ওনাকে চিনেন। আর ডান সাইডে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ওনার বাবা। ক্রিকেটার নাসুম আহমেদের বাবা এখন দারিদ্রতায় ভুগে ৮,০০০ টাকা বেতনের সিকিউরিটি গার্ডের কাজ করেন। বাবা যায়। আর ছেলে টি-20 ম্যাচ ফি ২ লাখ টাকা। তার বেতন তো আছে, বেতন ছাড়া শুধু টি-20 ম্যাচ ফি ২ লাখ টাকা। ভাবতে পারেন। আর বাবা এখানে ৮,০০০ টাকা বেতনের সিকিউরিটি গার্ডের কাজ করে। এলাকাবাসী থেকে খবর নিয়ে জানা যায় বাবার স্বপ্ন ছিল ছেলেকে ক্রিকেটার বানাবে। অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে, দিনমজুরের কাজ করে, রঙের কাজ করে অনেক কষ্ট করে ছেলেকে ক্রিকেটার বানিয়েছেন। তারপর ছেলে লাখ লাখ টাকার মালিক হয়েছে। এতদূর পর্যন্ত ঠিক ছিল। তারপর ছেলে বিয়ে করেন, বিয়ের পর থেকে আলাদা বাসা নিয়ে থাকেন। বাবার খোঁজ খবর রাখেন না আজকে ৪ বছর। শেষ পর্যন্ত বাবা দারিদ্রতায় ভুগে ৮,০০০ টাকা বেতনে সিকিউরিটি গার্ডে চাকরি নেয়। বাবা যায়। তারপরও ছেলের প্রতি বাবার কোনো আক্ষেপ নাই। বাবার চাওয়া ছেলে ভালো থাকুক, অনেক বড় লোক হোক। একজন বাবা কতটা কষ্ট বুকে চাপা দিয়ে কত বড় দীর্ঘশ্বাস নিয়ে এমন কথা বলতে পারে? কিভাবে পারে একজন ছেলে বাবাকে এভাবে কষ্ট দিতে? ছেলেও তো লাখ লাখ টাকা ইনকাম করে। বেতনের কথা বাদ দে, তোর মেস পি এগুলো দিলে যে তোর বাবা অনেক সুন্দর করে চলতে পারে। তুই কি মানুষ নাকি অন্য কিছু? বাবা এত কষ্ট করে বড় করছে, এত কষ্ট করে তোর তোর ক্রিকেটার বানাইছে, ক্রিকেটার বানিয়ে লাভ কি হইলো? আজ বাবাকে বৃদ্ধ বয়সে ৮,০০০ টাকা বেতনে চাকরি করতে হয়। বিসিবির কাছে অনুরোধ, তাকে যেন জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। সে জাতীয় দলে থাকার যোগ্য রাখে না। সে জাতীয় দলে না, সে তার মতো ছেলে পৃথিবীতেই না থাকে বলো। বৃদ্ধ বয়সে এসে তাকে ৮,০০০ টাকা বেতনে চাকরি করতে দেয়, সে আবার লাখ লাখ টাকা ইনকাম করে। ক্রিকেটার নাসুম আহমদের বউকে বলি, তুমি একদিন মা হবা। নাসুম, তুমি একদিন বাবা হবা। তোমাদের পরিণতি যেন এর চেয়ে আর ভয়ঙ্কর হয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এ কথা তো মনে রাখিও। আমার আর বলার কিছু নেই, সত্যি আমার অনেক খারাপ লাগছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।